সাহেবগঞ্জ ব্লক অফিসে বিডিওকে ডেপুটেশন সারা ভারত অগ্রগামী কিষাণ সভার। বৃহস্পতিবার দুপুরে সাহেবগঞ্জ ব্লক অফিসে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাসকে 4 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন তারা। এদিন সেখানে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুর রাফ, মনীন্দ্রনাথ বর্মন, বিকাশ বর্মন, গোপাল দেবনাথ, অজয় রায়। জানা গিয়েছে সরকারকে আলু চাষিদের রক্ষার্থে নিম্নতম 1000 টাকা কুইন্টাল দরে চাষিদের কাছ থেকে আলু ক্রয় করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে হিমঘরে আলু সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তামাক চাষিদের রক্ষার্থে তামাক লাভজনক মূল্য ঘোষণা করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বেনিফিশিয়ারির নামে তালিকা প্রকাশ করতে হবে। এই 4 দফা দাবিতে এদিন তারা ডেপুটেশন প্রদান করেন বলে জানা গিয়েছে। বিক্ষোভ ডেপুটেশন অগ্রগামী কিষাণ সভা সারা কুচবিহার জেলায় এই বিক্ষোভ করে ডেপুটেশন দিচ্ছে ব্লকে ব্লকে। ডেপুটেশন এবং এই বিক্ষোভের মূল কারণ আলু চাষ যারা করছেন, আলু চাষিরা আজ বিপন্ন হয়ে পড়েছেন। আমাদের এবারে আলু চাষ স্বাভাবিকভাবেই এটা আমরা বলতে পারি যে এই মরশুমে আলু খুব ভালো ফসল ফলিয়েছে কৃষকরা। সেই কৃষকরা বাজারে আলু বিক্রি করতে যাচ্ছেন 2 টাকা দরে কেজি, কোথাও ফেলে দিয়েছেন চাষিরা। এবং আলু সংরক্ষণের জন্য যে হিমঘর, সেই হিমঘরে প্রকৃত আলু চাষিরা সংরক্ষণের সুযোগ অনেক চাষি পাচ্ছেন না। এবং দেখা যাচ্ছে যে সেখানে ব্যবসায়ীদের দ্বারা অনেক এজেন্সি আছেন, তাদের লোকজন রেখে তারা বন দখল করে নিচ্ছেন। সরকারি কোটা অনুযায়ী যে কৃষকদের যে সংরক্ষণের ব্যবস্থা যাতে প্রত্যেক চাষি পান, এই অগ্রাধিকারের ভিত্তিতে চাষিদের হিমঘরে আলু রাখার যে সংরক্ষণের যে ব্যবস্থা, সেটা সরকারকে দায়িত্ব নিতে হবে, প্রত্যেক চাষি যাতে সুযোগ পায়। দ্বিতীয় হচ্ছে যে 6.5 টাকা দরে আলু কিনবেন, সরকারি ঘোষণা। এটা হিসাব না করে 1 কিলো আলু খরচ হয় চাষ করতে 8 টাকা 60 পয়সা, যেটা হিসাব করে দেখা গেছে। সেখানে 6.5 টাকা দরে সরকারি ঘোষণা। আমরা দাবি করছি কমপক্ষে 1000 টাকা কুইন্টাল অর্থাৎ 10 টাকা কেজি দরে সরকারকে আলু ক্রয় করে চাষিদের রক্ষা করতে হবে। তামাক চাষিদেরও অবস্থা একই, তাদের ন্যায্য মূল্য, তামাকের ন্যায্য মূল্য দিতে হবে। এবং সর্বোপরি আমরা এ দাবি রাখছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বহু অভিযোগ আছে, আমরাও এখানে অভিযোগ বারবার করছি যে পাকা বাড়িওয়ালা, চাকরিজীবী, ট্যাক্স দেন, এই রকম পরিবার গৃহ নির্মাণে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নামের তালিকা দেখা গেছে। ইনকোয়ারি টিম হয়েছে 3টে পর্যায়ে, ICDS, আশা কর্মী, থানার ওসি দ্বারা, তারপরে ডিএম, বিডিও দ্বারা। তারপরে যে ফাইনাল তালিকা সেটা এখনো চাপা আছে। আমরা বলছি প্রকাশ্যে নোটিশ দিয়ে ব্লক অফিস এবং গ্রাম পঞ্চায়েত অফিসে পাবলিক যে জায়গা, সেখানে নোটিশ দিয়ে বলতে হবে, জানাতে হবে কারা এই প্রধানমন্ত্রীর আবাস যোজনার সাথে যুক্ত গৃহ নির্মাণের সুযোগ পাবেন। 3-4টে বিষয় তিনি উদ্যোগী হবেন এবং কোনো চাষি যাতে আলু সংরক্ষণের থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে দেখবেন, এবং আবাস যোজনা যাতে নোটিশ দিয়ে প্রকাশ্যে আনা যায় সে উদ্যোগ নেবেন, এই আশ্বাস আমাদের দিয়েছেন। আমরা এই দাবিগুলোকে নিয়ে আমরা আজকে আমাদের এই বিক্ষোভ এবং এই ডেপুটেশন।